মেগাস্টার শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই সিনেমাটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা উচিত, আর প্রিন্স সিনেমার টিম একটা চরম ভুল করতে চলেছে। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং প্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটা নিয়ে তেমন একটা কেউ কথা বলে নাই, তাই আপনারাও বিষয়গুলো একদমই জানেন না, কিন্তু আজকে জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্যান ইন্ডিয়ান ট্রেন্ড অর্থাৎ প্যান ইন্ডিয়ান সিনেমার জনক হচ্ছে এস রাজামৌলি। তিনি বাহুবলী সিনেমার মাধ্যমে এই ট্রেন্ডটা শুরু করেছিলেন, আর ট্রিপল আর সিনেমার মাধ্যমে এই ট্রেন্ডটাকে আরো কয়েক গুণ সহজ করে দিয়েছিলেন। এরপর ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় বাজেটের প্রত্যেকটা সিনেমা প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দিতে শুরু করে ওই সমস্ত সিনেমার মেকার্সরা। আর সেই সমস্ত সিনেমা প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দেওয়ার কারণে ভালো কালেকশন আনার পাশাপাশি নিজেদের ইন্ডাস্ট্রির সুনাম পুরো ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে দিচ্ছে। তো আমাদের দেশের অর্থাৎ ঢালিউড ইন্ডাস্ট্রির প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল মেগাস্টার শাকিব খান অভিনীত আর অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমাটা। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই সিনেমাটাকে প্যান ইন্ডিয়ান সিনেমা বলা হলেও শেষ পর্যন্ত সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করা হয় নাই। অথচ এই সিনেমার জন্য কাস্ট করা হয়েছিল বলিউড থেকে সোনাল চৌহানকে। আর অ্যানাউন্সমেন্টের পর থেকে শুরু করেই এই সিনেমাটাকে মুভির মেকার্সরা বলে আসছিল যে এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। তো যাই হোক, বর্তমানে বরবাদ সিনেমার পরে বড়সড় আয়োজনে আমাদের দেশে একটা সিনেমা নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর সেই সিনেমাটা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই সিনেমার সেট ডিজাইনার, কস্টিউম ডিজাইনার, মিউজিক কম্পোজার সব বড় বড় টেকনিক্যাল দিকগুলো হ্যান্ডেল করছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস ব্যক্তিরা, যারা এর আগেও শাকিব খানের গত কয়েকটা সিনেমার মধ্যে কাজ করেছিলেন এবং নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। তাছাড়া প্রিন্স সিনেমাটাকে কোয়ালিটিফুল বানানোর জন্য বলিউড থেকে অমিত রায়ের মতন ট্যালেন্টেড সিনেমাটোগ্রাফারকে হায়ার করা হয়েছে। এক কথায় যদি বলি তাহলে প্রিন্স সিনেমার সম্পূর্ণ টেকনিক্যাল দিকটা 100% পারফেক্ট। তো একটা সিনেমাকে শুধু টেকনিক্যাল দিক থেকে ভালো হলেই হবে না, অবশ্যই সেই সিনেমার গল্পটাকেও ভালো হতে হবে। আর এই জায়গায় তো প্রিন্স সিনেমাটা 100% সেফ রয়েছে, কারণ আগে শাকিব খান আর বর্তমান শাকিব খানের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বর্তমানে শাকিব খান একটা সিনেমার স্ক্রিপ্ট সিলেকশনের ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ, তাই প্রিন্স সিনেমার স্ক্রিপ্ট বা গল্পে অবশ্যই দম রয়েছে, তার জন্যই তিনি এই সিনেমাটাকে সিলেক্ট করেছিলেন। তাছাড়া প্রিন্স সিনেমার গল্প অ্যান্ড স্ক্রিন প্লে লেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের বেস্ট কয়েকজন স্ক্রিপ্ট রাইটারকে, আর তারা হচ্ছেন নাজিমউদ্দিন, মেজবউদ্দিন সুমন এবং অনম বিশ্বাস। এনারা তিনজন এর আগে যে সমস্ত সিনেমার মধ্যে কাজ করেছেন সেই প্রত্যেকটা সিনেমা অডিয়েন্স মহলে বেশ প্রশংসিত হয়েছিল। তাই প্রিন্স সিনেমার গল্প অ্যান্ড স্ক্রিন প্লে নিয়ে এক বিন্দু পরিমাণও পার্সোনালি আমার কোনো সন্দেহ নেই। এরপরে রয়েছে প্রেজেন্টেশন। প্রিন্স সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদের প্রেজেন্টেশন কিন্তু আমাদের এক্সপেকটেশনকেও ছাড়িয়ে যেতে চলেছে, কারণ বর্তমানে ওনার যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সে সমস্ত বিষয়গুলো প্রমাণ করে দিচ্ছে যে উনি প্রিন্স সিনেমাটাকে গ্র্যান্ড আকারে প্রেজেন্ট করতে চলেছেন। আর ডিরেক্টর আবু হায়াত মাহমুদ অনেক আগে থেকেই একটা ইন্টারভিউতে বলে আসছিলেন তারা এই সিনেমার মধ্যে বলিউড থেকে দুই একজন ব্যক্তিকে নেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে নাকি জ্যাকি শ্রফের সাথে তাদের কথাবার্তা হয়েছে। আর সিনেমাটার অনেকখানি শুটিং করা হবে রামোজি ফিল্ম সিটিতে, যেখানে বাহুবলীর মতন সিনেমার শুটিং করা হয়েছিল। সো ওভারঅল সবকিছু মিলিয়ে প্রিন্স হতে চলেছে একটা ফুল প্যাকেজ সিনেমা। একটা সিনেমাকে ফুল অ্যান্ড প্রপার এন্টারটেইনিং সিনেমা হতে হলে সেই সিনেমার মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়ালস দরকার সেই সমস্ত মশলা অ্যান্ড ম্যাটেরিয়ালস থাকছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমায়। তো পার্সোনালি আমি বলতে চাই, যেহেতু প্রিন্স সিনেমাটা এত বড় আয়োজনে নির্মাণ করতে চলেছেন বা এত বড় আয়োজনে প্ল্যানিং করা হয়েছে, তাই যেন সিনেমাটাকে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হয়। আপনারা কম বেশি সবাই কেজিএফ চ্যাপ্টার 1 দেখে নিয়েছেন, যেটা ছিল একটা কর্নর সিনেমা। কিন্তু কেজিএফ চ্যাপ্টার 1 এর আগে কিন্তু কর্নর ফিল্ম ইন্ডাস্ট্রিকে ইন্ডিয়ান অডিয়েন্স তেমন একটা চিনত না, কিন্তু কেজিএফ চ্যাপ্টার 1 এর পর থেকে নিয়ে কর্নর সিনেমা ইন্ডাস্ট্রি পুরো ইন্ডিয়া জুড়ে পরিচিতি লাভ করে নিয়েছে। যদি আরো একটা কর্নর সিনেমার এক্সাম্পল দিই তাহলে কান্তারা সিনেমাটাই দেখুন, যে সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছিল 16 কোটি রুপি, কিন্তু সিনেমাটা নির্মাণ, প্রেজেন্টেশন সবকিছু ভালো থাকার কারণে সিনেমাটা লাইফ টাইমে 400 কোটি রুপির ম্যাসিভ বক্স অফিস কালেকশন এনে দিয়েছিল। তাই পার্সোনালি আমার ইচ্ছা, বর্তমানে আমাদের ঢালিউডের সবচেয়ে মেগা প্রজেক্ট হচ্ছে প্রিন্স। হতে পারে এই সিনেমার মাধ্যমে আমাদের এই ছোট্ট ঢালিউড ইন্ডাস্ট্রিকে পুরো ইন্ডিয়ান অডিয়েন্স চিনতে পারবে, যেরকম করে কর্নর ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ পুরো ইন্ডিয়া চিনে থাকে। শুধু তাই নয়, প্রিন্স সিনেমাটা যদি একবার ইন্ডিয়ান অডিয়েন্সের পছন্দ হয়ে যায়, বিশেষ করে যদি হিন্দি মার্কেটের মধ্যে সিনেমাটা হিন্দি অডিয়েন্সের সাথে কানেক্টেড হতে পারে, তাহলে প্রিন্স সিনেমার বক্স অফিস নাম্বার আমার আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের ট্যালেন্ট আর যোগ্যতা সম্পর্কে ইন্ডিয়ান অডিয়েন্স ধারণা পেয়ে যাবে। তার সুবাদে হয়তো আমাদের মেগাস্টার শাকিব খান ইন্ডিয়ার অনেক বড় বড় ডিরেক্টরদের নজরে চলে আসবে। যদি এমনটা হয় তাহলে ইন্ডিয়ার অনেক বড় বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে আমরা ভবিষ্যতে আমাদের মেগাস্টার শাকিব খানকে দেখতে পারবো। যেমন আপনারা হয়তো অনেকে পৃথিবীরাজ সুকুমার এ বান্দাকে চিনে থাকবেন। ইনি কিন্তু নিজের ইন্ডাস্ট্রির মধ্যে আর আবদ্ধ নেই, তিনি পুরো ইন্ডিয়া জুড়ে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কাজ করে বেড়াচ্ছেন। যেমন এমপুরান 2, সালার, বড় মিয়া ছোট
মিয়া এবং অসংখ্য সিনেমাতে তাকে আমরা দেখতে পেয়েছি এবং আগামীতে ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিরেক্টর এস রাজামৌলি পরিচালিত আর মহেশ বাবু অভিনীত 1000 কোটি রুপি বাজেটের সিনেমা ভারানাসিতেও তাকে আমরা দেখতে চলেছি। যদি পৃথিবীরাজ সুকুমারনের সাথে আমরা মেগাস্টার শাকিব খানকে তুলনা করি তাহলে আমাদের মেগাস্টার শাকিব খান লুক, অভিনয় দক্ষতা সব দিক থেকে পৃথিবীরাজ সুকুমারকে কয়েক গুণ পিছিয়ে রেখে ছাড়িয়ে যাবে। তাছাড়া আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে অ্যাকশন গ্যাংস্টার সিনেমাগুলো বেশ ভালোই পারফরমেন্স করছে। এজ এক্সাম্পল KGF 2, সালার, ওজি, পাঠান ইত্যাদি। আর ইন্ডিয়ান বক্স অফিসের সবচেয়ে সাকসেসফুল জনরা হচ্ছে অ্যাকশন গ্যাংস্টার জনরা। তো সর্বশেষ আবার বলি, প্রিন্স যেহেতু এটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা আর সব দিক থেকে পারফেক্ট ভাবে সিনেমাটাকে নির্মাণ করার প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং সর্বশেষ নির্মাণ করা হবে, তাই সিনেমাটাকে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা উচিত। সো গাইস, এগুলোই ছিল আমার মতামত। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।